আমরা সমন্বয়ক সহ-সমন্বয়ক বা এই ধরনের পরিচয়ে কেউ জোর খাটাবে, কেউ জবরদস্তি করবে সেটা আমরা কখনোই মেনে নেব না। যদি আপনাদের উপর খবরদারি করার চেষ্টা করে আপনারা আপনাদের জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। আমরা এই মুহূর্তে যেই ভাইটির জানাজা পড়লাম শহীদ মিনারে, তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তিনি ঢাকাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন। গত 5ই আগস্ট যখন আমাদের বিজয়ের আগ মুহূর্তে পুলিশের গুলিবর্ষণে শহীদ তিনি হন এবং তার নাম মোহাম্মদ তারেক। তার পরিবারের তথ্য মতে আমরা জানতে পেরেছি তিনি আমাদের আন্দোলনের সাথে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন। তিনি তার জায়গা থেকে চেষ্টা করেছেন যে আমাদের এই আন্দোলনের সম্পৃক্ততা পোষণ করে আন্দোলনকে সফল করার। আমাদের কোটা সংস্কারের শুরুর যে সময় ছিল 5ই জুন থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত পুরোটা সময় তিনি আমাদের সাথে ছিলেন এবং 5ই আগস্টে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমরা একটি কথা সবসময় বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যে ছাত্র নাগরিক গণঅভ্যুত্থান সেটি আমাদের বাংলাদেশের আপামর ছাত্র জনতার একটি বিপ্লব এবং এই বিপ্লবের তাদের এই আত্মত্যাগের কারণে কিন্তু আসলে আমরা বর্তমানে এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা আমাদের জায়গা থেকে এই বিপ্লবের স্পিরিট আমাদের হৃদয় ধারণ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং আমাদের মূল যে লক্ষ্য রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় যে সংস্কারগুলো আবশ্যক, যে সংস্কারগুলো না করার কারণে আসলে আমরা 1971 সালের যেই মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা কায়েম করতে পারিনি। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ কায়েম করতে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে সেই চেষ্টা করছে। এবং আমরা আরও বলছি যে আমাদের যেসব ভাই যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের কে আমরা রাষ্ট্রীয় সম্মান সহ তাদেরকে বিশেষ ভাতা প্রদান করা সহ তাদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে একজন ব্যক্তিকে চাকরি প্রদান করা সহ আমাদের পক্ষ থেকে যা যা কিছু করা সম্ভব রাষ্ট্রীয় পর্যায়ে প্রস্তাবনা সহকারে আমরা সেটি করার চেষ্টা করছি। আমাদের কেন্দ্রীয় যে সমন্বয় কমিটি রয়েছে সেখানে আমরা সবাইকে বারবার করে বলে দিয়েছি যে এটি কোনো হস্তক্ষেপ করার কোনো পদ নয়, রাদার এটি একটি দায়িত্ব এবং সেই দায়িত্ব পালন করার জন্যই মূলত আমরা বর্তমানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমরা সবাইকে বলছি যে যারা সমন্বয়ক সহ-সমন্বয়ক বিভিন্ন পরিচয়ে শিক্ষার্থী পরিচয়ে যারা যে কোনো জায়গায় চাঁদাবাজি করছে সেই ব্যক্তিগুলোকে আপনারা চিহ্নিত করে তাদেরকে প্রতিহত করুন। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ নয়, তারা ছাত্র জনতার কেউ নয়। তারা যদি এই ছাত্র জনতার এই বিপ্লবকে যদি তারা হৃদয় ধারণ করত, যারা এই যে বিপ্লবের কারণে আমাদের হাজারো শহীদ ভাই তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। একটু আগে আমরা আমাদের এক শহীদ ভাইয়ের জানাজা পড়লাম। এই যে তাদের জীবনের আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং সেই বাংলাদেশের মধ্যে আমরা সমন্বয়ক সহ-সমন্বয়ক বা এই ধরনের পরিচয়ে কেউ জোর খাটাবে, কেউ জবরদস্তি করবে সেটা আমরা কখনোই মেনে নেব না। আমরা সবসময় বলছি যে কেউ যদি শিক্ষার্থী পরিচয়ে বা যে কোনো নামে যদি আপনাদের উপর খবরদারি করার চেষ্টা করে আপনারা আপনাদের জায়গা থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। আমরা কখনোই চাই না যে একজন স্কুলের একজন শিক্ষক সে তার জায়গা থেকে তার পূর্বে যাই কিছু করুক না কেন সেই তার রেকর্ডের উপর বেস করে তাকে মব জাস্টিস করে তাকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা এটি একটি হীন চেষ্টা এবং আমরা চাইব যে আমাদের সমাজের মধ্যে ভারসাম্য রক্ষার জন্য আমাদের যারা শিক্ষক যারা রয়েছেন, যারা তাদের জায়গা থেকে আওয়ামী শাসন আমলে যদি তারা ভিন্ন কোনো জায়গায় যদি আওয়ামী লীগের জায়গাতেও যদি তারা অবস্থান নিয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে পারি, কিন্তু স্কুলের মধ্যে ঢুকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো নির্দেশনা প্রদান করি না।